নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য দারুণ সুখবর। বন্ধুরা, আপনারা জানেন যে ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বন্ধুরা, সকল কৃষকদের একসাথে টাকা ছাড়া হয়নি। ধাপে ধাপে প্রত্যেক জেলাতে কৃষকদের টাকা দেওয়া হচ্ছে। বন্ধুরা, আজ রাজ্যের একটি জেলায় 6,41,000 চাষিদের টাকা পাঠিয়েছে রাজ্য সরকারের কৃষি দপ্তর। 163 কোটি টাকা দেওয়া হয়েছে এই সকল কৃষকদের। তো বন্ধুরা, আজ কোন জেলার কৃষকদের টাকা দেওয়া হলো বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন কৃষক বন্ধু প্রকল্পে আজ দেয়া হলো 163 কোটি টাকা। 6,41,000 চাষি পেয়েছেন টাকা। তো বন্ধুরা, আজ কোন জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, খরিফ মরশুমে নদিয়া জেলার 6,41,000 চাষি পেলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা। ইতিমধ্যে অধিকাংশ চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। এবার মোট 163 কোটি টাকা চাষিদের দেওয়া হচ্ছে। এবার অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক চাষির ক্ষতি হয়েছে। এই অর্থ সাহায্যে তাদের কিছুটা হলেও রেহাই মিলবে বলে মনে করছে প্রশাসনের আধিকারিকরা। বন্ধুরা, বিধানসভা নির্বাচনের আগে চাষিদের অ্যাকাউন্টে দ্রুততার সঙ্গে এই টাকা দেওয়া তৃণমূলকে রাজনৈতিকভাবে এগিয়ে রাখবে। নদিয়া জেলার কৃষি উপ অধিকর্তা জয়দীপ মুখোপাধ্যায় বলেন, খরিফ মরশুমে কৃষক বন্ধু প্রকল্পে আমাদের নদিয়া জেলায় কয়েক লক্ষ চাষির অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবছর খরিফ মরশুমে নদিয়া জেলায় 6,41,694 জন চাষিকে কৃষক বন্ধু প্রকল্পে মোট 163 কোটি 86 লক্ষ টাকা দেওয়া হয়েছে, যা এখনো পর্যন্ত রেকর্ড বলেই মনে করছে প্রশাসনের আধিকারিকরা। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের ও বর্গাদারদের বছরে 2 কিস্তিতে একর প্রতি 10,000 টাকা সহায়তা দেওয়া হয়। যাদের কম জমি আছে তারাও 4,000 টাকা সহায়তা পান। মূলত ফসলের কোনো ক্ষতি হলে কিংবা চাষের কাজে ব্যবহৃত সার কেনার জন্য সেই টাকা ব্যবহার করতে পারেন চাষিরা। অর্থাৎ বন্ধুরা, নদিয়া জেলার 6,41,000 চাষিদের আজকে 163 কোটি টাকা পাঠালো রাজ্যের কৃষি দপ্তর। এইভাবে বন্ধুরা, ধাপে ধাপে প্রত্যেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে আগামী 3-4 দিনের মধ্যে। এবার দেখুন বন্ধুরা, 2019 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের আর্থিক স্বনির্ভরতা ও সামাজিক সুরক্ষার কথা মাথায় রেখে চালু করেন কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বছরে 2টি কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য পাঠানো হয়। খরিফ মরশুমের টাকা কৃষকদের দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। বন্ধুরা, প্রকল্পটি চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে মোট 24,086 কোটি টাকা সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের কাছে। এছাড়া বন্ধুরা, রাজ্যে 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য 2 লক্ষ টাকা সহায়তা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। বন্ধুরা, 2024-25 অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নদিয়া জেলায় মৃত চাষিদের পরিবারকে প্রায় 24 কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার। মোট 1,193 জন চাষিকে সেই টাকা দেওয়া হয়েছে। 2021-22 অর্থবর্ষে নদিয়া জেলার বিভিন্ন ব্লকের 1,169 জন মৃত চাষি, 2022-23 অর্থবর্ষে 1,600 জন মৃত চাষি এবং 2023-24 অর্থবর্ষে প্রায় 900 জন মৃত চাষির পরিবারকে আর্থিক সাহায্য করা হয়েছে রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।